আবার একটা জিনিস আছে এখানে মাঝখান দিয়ে বললেন, এই কোনো অর্ডারের এগেনস্টে কখনো কখনো হাইকোর্ট ডিভিশনের কনকারেন্ট জুরিসডিকশন আছে, মানে সেশন জাজেও করা যায়, ইচ্ছা করলে হাইকোর্টেও করা যায়, দুই জায়গায় অপশন আছে। কিন্তু এইখানে আর সেশন জাজে করার অপশন নাই, কারণ সেশন জাজ হয়েই আমি আসছি, আমার সাজা আপিল খারিজ হয়েছে, আপিল ডিসমিস করে সাজা বহাল রেখেছে, অতএব কোনো সুযোগ নাই। কিন্তু কখনো কখনো কোনো যেমন চার্জ ফ্রেম হলো, আমরা এটা করি আর কি, যে চার্জ ফ্রেম হলো এটা সেকেন্ড রিভিশন না, রিভিশন আকারেও যায়, এটাও কনকারেন্ট না, কিন্তু এরকম হয় ওই যে ম্যাজিস্ট্রেটের কাছে বিচার্য বিষয়, এটা কিন্তু বারবারই আমি আলোচনা করছি 241 ACRPC 241 ক ধারা, সেইটাতে আমার আসামের যে আমি বুঝতেছি যে আমি ম্যাজিস্ট্রেটকে বোঝাতে ফেল করছি যে আমার আসামের কোনো দোষ নাই, সে নির্দোষ, কিন্তু ম্যাজিস্ট্রেট বুঝতেছে না, কিন্তু চার্জ ফ্রেম করে ফেলাইছে। আমি তো ওই যে মিয়াজুদ্দিনে গেছে বললাম যে আমি গ্রাউন্ড আছে বলে আমি হাইকোর্টে আসছি, কিন্তু এমনি যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে সেশন জজে গিয়া রিভিশন করতে পারেন ওই অর্ডারের এগেনস্টে, যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, লার্নেড ম্যাজিস্ট্রেট যে চার্জ ফ্রেমের অর্ডার করছে আমার দরখাস্ত 241 এটা রিজেক্ট করছে, এলা করলে তো আসামি কি অব্যাহতি না খালাস, অব্যাহতি খালাস অব্যাহতি, খালাসটা হয় গিয়ে একবারে সাক্ষী সেবক সব ক্লোজ হওয়ার পরে, ঠিক আইওসেবের সাক্ষী, প্রসিকিউশনের সাক্ষীও যদি আসামে কিছু বলতে চায়, আসামের পক্ষে যদি ডিফেন্স উইটনেস বলে, যে ছাপাই সাক্ষী বাংলায় বলে, সে যদি নিতে চায়, তারপরে জজ সাহেব সব কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট দেখে তাকে সাজা দেয়। কিন্তু আমি বুঝতেছি যে এটা আমি সেশন জজে যাব, রিভিশন করবো, চার্জ ফ্রেমের এগেনস্টে যাওয়া যাবে সম্ভবত, আমি একটু কনফিউজিং আছে এটা আমি দেখে নেই, সম্ভবত ওই চার্জের এগেনস্টে হাইকোর্টেও আসা যায়, কিন্তু এটা আসা উচিত না, সমীচীন না, যেখানে সেশন জজের পাওয়ার আছে সেখানে হাইকোর্ট বিরক্ত হয়, তো তাহলে জেলা জজশিপে এতগুলো জজেরা আছে, আপনারা এখানে এসে বিরক্ত করেন, যেটা হাইকোর্টে আসার সেটা আসবেন। যেমন এই 561 এটা নিয়ে গেলেও যদি ডিফেন্স কেস হয়, বলে আপনি ওখানে ট্রায়াল ফেস করেন, কিন্তু খালাস হবেন, আপনার আসামি খালাস হবে না, সেটা তো লাগবে, একটা ইন্ডিকেশন আছে, একেবারে যে কিচ্ছু নাই তা তো না, বাংলাদেশ তো হয়রানির জায়গা, এটা তো বলে লাভ নাই, কিন্তু তারপরে তো চেষ্টা করতে হবে, তাই না, হয়রানির জায়গাতে এটা এখন সেটা রিভিশন করা যায়, যে সেশন জজে যে চার্জ পেমেন্ট যে কোনো অর্ডারের এগেনস্টে যেটা সেশন জজে রিভিশন করার মতো রিভিশন করা যাবে। এইবার আসেন যে বড় সাজা, এবার আপনি পড়েন 410, যেটা আপনার জন্য লাগবে, আমরা এটা পরিষ্কার করে লিখি যে এই পেপার বুকটা একটু দেওয়া তো যে এই পরিষদটা নেই, 410 রিডিংটা হলো appeals from sentence of court of sessions. Any person convicted on a trial held by a session judge or any additional session judge may appeal to the High Court divisions. আবার পড়েন, any person convicted on a trial held by a session judge or an additional session judge. ওই যে এডিশনাল আর সেম, কোনো পার্থক্য নেই, দুজনই কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা দিতে পারে, may appeal to the High Court, পরিষ্কার, এর মধ্যে কোনো জটিলতা নাই, এটা হচ্ছে দাঁড়া আদালতের বিচার। আমি পেপার বুকটা আনালাম এই কারণে যে এই ক্ষেত্রে এটা যদি 408-এ তোমার তো হাইকোর্ট পর্যন্ত আসার প্রয়োজন নেই, তুমি যেহেতু জজ কোর্টে থাকবেই, এখন 408-এ হ্যাঁ কোথায় আপিল করতে হবে এই পর্যন্ত থাকতে পারে, এর উপরে না।